আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে তোমাদের জ্যামিতিতে জিরো থেকে হিরো হওয়ার পার্ট 2 নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় সাথী মিস। আমরা কোথায় ছিলাম? আমরা রেখায় ছিলাম। আচ্ছা, এখন রেখা থেকে আমরা আস্তে আস্তে গত পর্বে কোন কোন পর্যন্ত এসেছিলাম? তাহলে কোনটা কি? কোনটা হচ্ছে দুইটি রেখা একত্রে বিন্দুতে মিলিত হওয়ার যে স্থান, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কোণ। তাহলে এখানে একটা রেখা আরেকটা রেখা না আঁকলে আমাদের কি কোণ হবে? চলো আমরা আরেকটা রেখা রেখে প্রথমে একটা কোণ তৈরি করি। এই যে দেখো, আমাদের দুইটা রেখা তৈরি হয়ে গেল। তাহলে দুইটি রেখা কি হলো? আমাদের এই বিন্দুতে মিলিত হলো। তাহলে এটা কোণ। এখন এটা কি কোণ সেটা আমরা কিভাবে বুঝবো? তোমরা চাঁদা সরলধারটা এই রেখার বরাবরই যদি বসাও, তাহলে দেখবে বরাবর এখানে 90 ডিগ্রি লেখা। তাহলে এই কোণের মাপ হচ্ছে 90 ডিগ্রি। আমরা কি জানি? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমকোণ। তাহলে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি সেই কোণটা হচ্ছে সমকোণ। এখন কি হবে? এখন হচ্ছে সমকোণটার একটু ঘুমোতে ইচ্ছে করেছে, তাই না? সমকোণটাকে আমরা কি করব? আমরা কোণটাকে আর একটু আস্তে আস্তে আমরা বাম পাশে নিয়ে আসবো। এই যে দেখো, 90 ডিগ্রি থেকে আমরা কি করলাম? আস্তে আস্তে বাম পাশে গিয়ে আরেকটি রেখা আনলাম। তাহলে এই রেখা আর এই রেখা মিলে একটা কোণ তৈরি হয়। সেই কোণটার নাম হবে স্থূলকোণ। কেন হবে? যে কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় সেই কোণকে আমরা স্থূলকোণ বলবো। এখানে 90 ডিগ্রির চেয়ে আস্তে আস্তে বাম পাশে আসবে 100, 120, 110, 120, 125, 130, 135 এভাবে। তাহলে 90 ডিগ্রি থেকে বড় কোণকে আমরা কি বলি? স্থূলকোণ বলি। আচ্ছা, এখন আমরা সমকোণটাকে যদি আস্তে আমরা ডান পাশে একটু ঝুঁকাই, তাহলে কেমন হবে দেখো। এখন দেখো, আমরা 90 ডিগ্রি থেকে আস্তে আস্তে কি করেছি? বাম পাশে একটু ঝুঁকেছি। তাহলে এই কোণটার নাম কি হবে? এই কোণটার নাম হবে সূক্ষ্মকোণ। কেন হবে? 90 ডিগ্রি থেকে ছোট মাপের কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে আমরা এক কোণের মধ্যে দেখো 3 রকমের কোণ জানতে পারলাম। প্রথমে কি? সমকোণ। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ বলে। আচ্ছা, 90 ডিগ্রি এর থেকে ছোট পরিমাপের কোণকে বলে সূক্ষ্মকোণ, এবং 90 ডিগ্রি এর চেয়ে বড় পরিমাপের কোণকে বলে স্থূলকোণ। চলো এখন আমরা সংজ্ঞাগুলো পড়ি। এতক্ষণ আমরা একটি চিত্রে 3 ধরনের কোণ সম্পর্কে জেনেছি। এবার আমরা প্রত্যেকটি কোণের সংজ্ঞা ও চিত্র সম্পর্কে জানব। সমকোণ। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলে? সমকোণ বলে। তোমরা এভাবেও লিখতে পারো, 90 ডিগ্রি পরিমাপের কোণকে সমকোণ বলে। তাহলে চিত্রে এ বি সি একটি সমকোণ, কারণ এই কোণের পরিমাপ 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে হচ্ছে সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে ছোট পরিমাপের কোণকে বলে সূক্ষ্মকোণ। আমি এটা সহজ ভাষায় লিখেছি, তোমরা লিখতে পারো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বড় বা এক সমকোণ নয় তাকে কি বলা হয়? তাকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে চিত্রে এ বি সি একটি সূক্ষ্মকোণ, কারণ এটা 90 ডিগ্রি থেকে কম। আচ্ছা, স্থূলকোণ দেখো, 90 ডিগ্রি থেকে বড় পরিমাপের কোণকে বলে স্থূলকোণ। তোমরা লিখতে পারো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বড় বা দুই সমকোণ তাকে বলা হয় কি? স্থূলকোণ। এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, আর দুই সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে স্থূলকোণ। আমরা এই আমরা পরের পর্বে 180 ডিগ্রি কোণ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। এখন দেখো, আমরা 90 ডিগ্রি থেকে বড় একটু কোণ লিখেছি। তাহলে 90 ডিগ্রি থেকে বড় কোণ থাকলেই কি সেটা স্থূলকোণ। তাহলে চিত্রে এবিসি একটি স্থূলকোণ। এছাড়াও আরও কোণ আছে, সরল কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ। সবগুলো কোণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা বেসিকটা শেষ করে নিই। এখন আমরা ত্রিভুজ সম্পর্কে আলোচনা করব। তোমাদের সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করি, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুটা আসলে কি? শীর্ষবিন্দু হচ্ছে এমন একটি বিন্দু যেখানে অনেকগুলা বাহু বা অনেকগুলা রেখা এসে মিলিত হয়। যেমন এটা একটা কোণ, তাহলে এই কোণটার মধ্যে এই দুইটা বাহু এসে কোথায় মিলিত হয়েছে? এটা এই জায়গাটার মধ্যে মিলিত হয়েছে। তাহলে এই জায়গাটা হচ্ছে এই দুইটি বাহুর শীর্ষবিন্দু। এখন ত্রিভুজের ক্ষেত্রে যখন 3টা বাহু আমরা আঁকবো, তখন 3টা বাহু কি এই বিন্দুতে আর এই বিন্দুতে 3টা বাহু মিলিত হবে। তাহলে এই 3টা হবে কি? ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে যে বিন্দুতে আকারের কোণ তৈরি হয়, সেটাই হচ্ছে শীর্ষবিন্দু। আচ্ছা, এখন আমরা কি করলাম? আমরা দুইটা রেখা দিয়ে কোণ তৈরি করলাম। এখন আমরা কি করব? এখন আমরা এখানে আরেকটা রেখা এঁকে দিব। এই দেখো, এখানে আরেকটা রেখা তৈরি করে দিলাম। তাহলে কী হলো? আমাদের 3টা রেখা মিলে কি হলো? আমাদের এটা ত্রিভুজ হলো। তাহলে এটার সংজ্ঞা কী হতে পারে? 3টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। তাহলে আমরা ত্রিভুজের সংখ্যাটা পড়ি, চলো সংজ্ঞাটা।
আচ্ছা, তো আমরা কি জানলাম? তিনটি সরল রেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। চিত্রে এবিসি একটি ত্রিভুজ। এখানে দেখো, যদি কোণের কথা বললে আমরা কোণ চিহ্ন দিব, আর ত্রিভুজের কথা বললে আমরা ত্রিভুজ আকৃতির চিহ্ন দিব। এখন এই ত্রিভুজকে আমরা কি করব? ত্রিভুজকে ভাগ করা যায়। ত্রিভুজকে কিভাবে ভাগ করা যায়? একটা হচ্ছে বাহু বেঁধে ত্রিভুজকে ভাগ করা যায়। এই যে দেখো বাহু, এখানে এ বি, এটা হচ্ছে কি ত্রিভুজের একটা বাহু। তারপর আবার দেখো বিসি, বিসিও কি ত্রিভুজের একটা বাহু। আবার দেখো এসি, এসি কি ত্রিভুজের একটা বাহু। এই প্রত্যেকটা রেখাকে আমরা কি বলবো? বাহু। তাহলে বাহু বেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, সেই প্রকারভেদগুলো কি কি? একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, এখন দেখো ত্রিভুজে কিন্তু কোণ তৈরি হয়, এটা খেয়াল করেছো? এই যে দুইটা রেখা এই বিন্দুতে মিলিত হলে তাহলে এইটা কি? এটা একটা কোণ হয় না? আবার এখানে দুইটা রেখা মিলিত হলো তাহলে কি? এটাও একটা কোণ। আবার এইখানেও দুইটা রেখা মিলিত হলো তাহলে কি? এটাও একটা কোণ। তাহলে ত্রিভুজকে যদি আমরা বাহু বেঁধে ভাগ করতে পারি, তাহলে ত্রিভুজকে আমরা কোণ বেঁধেও ভাগ করতে পারি। তাহলে কোণ বেঁধে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। পরের ভিডিওতে আমরা ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।